কর্মীদের করোনার বিমার টাকা ইনসেনটিভ সহ 1 বছরের সমস্ত বকেয়ার টাকা প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত কর্মী পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করতে হবে। আজকে আমরা এই কর্মবিরতি সিদ্ধান্তে আমরা রাজি হয়েছি, কারণ আমরা বহু চেষ্টা করেছিলাম কিন্তু কাজে আমাদের কোনো সুরাহা হয়নি। গার্ডারটা এতটা বাড়বে, কিন্তু গার্ডারটা যদি এতটা বাড়ানো হয় তাহলে গার্ডারটা ছিঁড়ে যাবে। আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানোর জন্য। তা আমাদের মাতৃমৃত্যুর হারও কমেছে, শিশু মৃত্যুর হারও কমেছে, কিন্তু এত বাড়তি কাজ আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, যেমন মেলার ডিউটি, খেলার ডিউটি, ভোটের ডিউটি, স্কুলে ডিউটি, ভিড়ভাট্টার ডিউটি, কিন্তু আমরা সময়ই পাচ্ছি না এত কাজ করা। কিন্তু আমাদের পরিবার আছে, আমাদের সংসার আছে, তারপরেও আমরা এই সমস্ত কাজ করি, কিন্তু কাজ করার পরে আমরা কোনো পারিশ্রমিক পাই না। এটা একটা বেদনাজনক যন্ত্রণা আমাদের। কিন্তু আজকে এই সিদ্ধান্তে আমরা ইউনিয়ন নিয়েছেন, আমরা সবাই একমত। আমার এই বক্তব্য আমি রাখছি বলে আমার কথা নয়, সমস্ত আশার কথা। আজকে 5,250 টাকাতে একটা সংসার চলে, আপনারা বলুন। একটা 5,250 টাকা দিয়ে আমাদেরকে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে। আজকে বাজার মূল্যের এত জিনিসের দাম বেড়েছে, আমরা এই টাকাটাতে কি করব? আমাদের ছেলে আছে, সংসার আছে, সমস্ত কিছু চালিয়ে তারপর আমাদেরকে এই কাজ করতে হয়। তারপরে আমরা কাজ করার পরে বকেয়া টাকা 1 বছরের বাকি, বকেয়া টাকা দিচ্ছেই না। তারপরে যেমন ডিউটিগুলো করাচ্ছে টাকা দেবো বলে, কিন্তু টাকা পাওয়ার সময় নেই। তারপর এমন করে আমাদেরকে টাকা ঢোকাচ্ছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা 50 পয়সা। আমাদেরকে যখন আমরা এইটা ব্যাংকে আমরা আপ টু ডেট করতে যাচ্ছি, ব্যাংকের ম্যানেজার বলছে আপনাদের বই আপ টু ডেট করবো না। আমরা বললাম স্যার কেন করবেন না? বলছে আপনাদের আপ টু ডেট করতে গেলে বইটা গোটায় শেষ হয়ে যাবে, আপনাদের শুধু 1 টাকা ক্লিক করে 2 টাকা 50 পয়সা এই করে ঢুকে ঢুকে বইটা শেষ হয়ে যাবে। তা আমরা এই বেতন পাই, এই বেতনে কি বলুন আমাদের কি চলে? আজ আমরা প্রচুর যন্ত্রণা নিয়ে আজ আমরা এই সিদ্ধান্তে এসেছি। আর প্রতি মাসে বকেয়া, কিন্তু এমন আমাদেরকে জোরপূর্বক এমন বাহানা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এই টাকাটা বোধহয় আমাদেরকে অনুদান দিচ্ছে। সরকারের এত টাকা এত দিকে এত খরচা করছে, কিন্তু আমাদের বলে সরকার বিনা পারিশ্রমিকে আশারা বসে আছে, আশাদেরকে দিয়ে করিয়ে নাও। এটা কিসের জন্য? আমরা 8 দফা দাবি নিয়ে এসেছি। আর বিডিও অফিসে এসেছি, আমরা সিএমএইচ অফিসে গিয়েছিলাম, আমরা বিডিও স্যারের কাছে গিয়েছিলাম, এনএম এর কাছে দিয়েছি, ডিএম স্যারের কাছে দিয়েছি, আজকে বিডিও স্যারের কাছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বাস স্ট্যান্ডেও হয়েছে আমাদের 23 তারিখে কর্মবিরতি আমাদের চলছে। কিন্তু আমাদের দাবি যদি না মানে আমাদের অনির্দিষ্ট কালের জন্য চলবে। হ্যাঁ, ডিএম স্যারের সাথে আশ্বাস দিয়েছেন, দেখি কতটা কার্যকর হয়। কার্যকর যদি না হয় তাহলে আমাদের অনির্দিষ্ট কালের জন্য চলবে। করোনার বিমার টাকা ইনসেনটিভ সহ 1 বছরের সমস্ত বকেয়ার টাকা প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় মৃত কর্মী পরিবারকে 5 লক্ষ টাকা